সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা। আজকে আমরা জানব কিভাবে যে কোনো ব্যথা তাৎক্ষণিক সারানো যায়, এই বিষয়ে কি খেলে বা কি করলে যে কোনো ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি এ বিষয়ে। অনেকেই মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, যে কোনো আঘাতজনিত ব্যথায় কাতরাচ্ছেন, অথচ ব্যথা সারানোর কোনো উপায় পাচ্ছেন না। তাদেরকে আমি বলবো কিভাবে খুব দ্রুত পুদিনা পাতা ব্যবহার করে এই ব্যথাগুলো সারাতে পারেন এ বিষয়ে জানাবো। চলুন তাহলে জেনে নিই। পুদিনা পাতা যে কোনো ব্যথা সারাতে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। আমরা পুদিনা পাতা ব্যবহার করে যে কোনো ব্যথা সারাতে পারি। যেমন মাথা ব্যথা হলে এই পুদিনা পাতা ছেঁচে রস করে লাগালে খুবই দ্রুত এই মাথা ব্যথা সেরে যায়, বা মাইগ্রেনের ব্যথা সারাতে এই পুদিনা পাতা বিশেষ ভূমিকা রাখে। এই পুদিনা পাতার তরতাজা পাতা যদি এই নাকের কাছে কিছুক্ষণ ধরে রাখেন, তাহলে মাইগ্রেনের ব্যথা অতি তাড়াতাড়ি সেরে যাবে। আঘাতজনিত ব্যথা সারাতেও পুদিনা পাতা বেশ কার্যকরী ভূমিকা রাখে। সাধারণত কয়েকটি পুদিনা পাতা ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিন এবং এই পরিষ্কার পুদিনা পাতা ভালো করে বেটে আঘাতপ্রাপ্ত স্থানে প্রলেপ দিতে পারেন, তাহলে দ্রুত এই ব্যথা এবং ফোলা দুটোই কমে যাবে। পুদিনা পাতার রস আর যে কোনো ব্যথার ক্ষেত্রে খুবই ভালো কাজ করে। এটি চামড়ার ভেতরে গিয়ে নার্ভে পৌঁছে নার্ভ শান্ত রাখতেও সক্ষম করে। তাই মাথা ব্যথা, জয়েন্টের ব্যথা উপশমে পুদিনা পাতার গুরুত্ব বলে শেষ করা যায় না। পুদিনা পাতা কাঁচাও খাওয়া যায়, সালাদ হিসেবে খাওয়া যায়। এটি খেলে আপনার শরীর ব্যথা মুক্ত থাকবে, এতে কোনো সন্দেহ নেই। তো সম্মানিত সুধী, পুদিনা পাতার চা খেয়েও শরীরের কিছু ব্যথা দূর করা যায়। আমরা নিয়মিত পুদিনা পাতা ব্যবহার করলে শরীরে যাদের ব্যথাজনিত সমস্যা রয়েছে তারা এই ব্যথা থেকে মুক্ত হতে পারি। তো চলুন আমরা নিয়মিত পুদিনা পাতা সেবন করব বা পুদিনা পাতা খাবো। পুদিনা পাতা চা খেয়ে যে কোনো ব্যথা দূর করতে পারবো। আজকে আমরা জানলাম এই পুদিনা পাতার ব্যবহার বা পুদিনা পাতা দিয়ে কিভাবে আমরা যে কোনো ব্যথা দূর করতে পারি এ বিষয়ে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী যে কোনো ভেষজ উদ্ভিদের ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।